মনিটা দুটো বাড়া রে ওগো সমরে রব ও ও ও হে পুরবলি এলা প্রভুরামার কে না ভাবে এ এ কে না ভাবে উদয় হলো হলো রে আহা আহা মরে আরে হে মরে আ আ আ ও আহা ও আহা রে এ প্রভু রামার কি না ভাবে এ এ কি না ভাবে উদয় হলো রে আহা মরি আরে মরে আ ও মরিয়া রে ও কি আহা মরি রে কি না ভাবে হৃদয় ও মরিয়া রে ও কি আহা মরি রে কি না ভাবে হৃদয় ও মরিয়া রে ও কি আহা মরি রে কি না ভাবে হৃদয় মরিয়া রে ও কি আহা মরি রে কি না ভাবে হৃদয় মরিয়া রে ও কি আহা মরি রে কি না ভাবে মুরলি বোধ করে আর কিবা মুরলি মুরলি বোধ করে আরে কি বা মুরলি শবদ করি আরে কি বা মুরলি শবদ আরে কি বা মুরলি শবদ করি প্রভু আমার মুরলি শবদ করি প্রভু আমার মুরলি শবদ করি আরে ও মুরলি শবদ মুরলি শবদ করি বহর মনিটর বদন যাই গো মুরলি শবদ মুরলি শবদ করি প্রভু আমার বদন যাই গো
আমার পুরবেরও ভাবে গোরা, পুরবের ভাবে গোরা, শ্রী আহা শ্রী গৌরাঙ্গ রায়। পুরবের ভাবে গোরা, পুরবের ভাবে গোরা, শ্রী শ্রী গৌরাঙ্গ রায়। প্রথম আমরা যে তালটা করেছিলাম তাকে বলা হয় সোমতাল। সোমতাল হচ্ছে সোমতাল হচ্ছে 28 মাত্রা, আর সোমতালের পরে যেটা গাইলাম সেটা হচ্ছে মধ্য, সেটা আস্তে আস্তে 14 মাত্রা। আর এই যে বাজনাটা বাজছে এটাকে বলা হয় ছোট একতালি। এটা আবার হচ্ছে ওই 14 অর্ধেক 7 মাত্রা। ধেই তা খে ধা ধেই ধা, ধেই তা খে ধা ধেই ধা। এই 7 মাত্রার মধ্য দিয়ে ছোট একতালে বা ঝাঁতের মধ্য দিয়ে আজকের মহাপ্রভুর কেমন ভাব সেটা পদাবলীর মধ্যে পদকর্তা বর্ণনা করছে। কেমন? আবার পুরবের ভাবে গোরা, পুরবের ভাবে গোরা, শ্রী আহা শ্রী গৌরাঙ্গ রায়। পুরবের ভাবে গোরা, পুরবের ভাবে গোরা, শ্রী শ্রী গৌরাঙ্গ রায়। বাজাই তেমনি ভাবে, বাজাই তেমনি ভাবে, বাজাই তেমনি ভাবে, বাজাই তেমনি ভাবে। ওই ব্রজে যেমন বাজাই তো বাজাই তেমনি ভাবে, ওই ব্রজে যেমন বাজাই তো বাজাই তেমনি ভাবে। ওই ব্রজে যেমন বাজাই তো বাজাই তেমনি ভাবে, ব্রজে যেমন বাজাই তো বাজাই তেমনি ভাবে। ওই ব্রজে যেমন বাজাই তো বাজাই তেমনি ভাবে, ব্রজে যেমন বাজাই তো বাজাই তেমনি ভাবে। ব্রজে যেমন বাজাই তো বাজাই তেমনি ভাবে, ব্রজে যেমন বাজাই তো বাজাই তেমনি ভাবে। ব্রজে যেমন বাজাই তো বাজাই তেমনি ভাবে, ব্রজে যেমন বাজাই তো বাজাই তেমনি ভাবে। ব্রজে যেমন বাজাই তো বাজাই তেমনি ভাবে। ব্রজে যেমন বাজাই, শ্রী রাধা 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 বলে, ব্রজে যেমন বাজাই, হরি 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 রাধা বলে, ব্রজে যেমন বাজাই, রাধা 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 বলে, ব্রজে যেমন বাজাই, রাধা 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 বলে, ব্রজে যেমন বাজাই তো বাজাই তেমনি ভাবে। আমার পুরবের ভাবে গোরা, পুরবের ভাবে গোরা, শ্রী আহা শ্রী গৌরাঙ্গ রায়। জয়নিতাই একটু ট্রিবিলটা বাড়াও। জয়নিতাই উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী এবং আমার গৌর ভক্তবৃন্দের চরণে রইল সম্মানসূচক অভিবাদন বা ভুলণ্ঠিত প্রণাম। এবং আমার সকল গুরুবর্গের চরণে রইল অজস্র অজস্র কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আজকের যে আপনারা যে একত্রিত সমবেত হয়েছে, দূর দূরান্ত থেকে আজকের ভক্তরা ছুটে এসেছে শুধুমাত্র সেই যে মহাপ্রভুর কীর্তন, সেই যে মহাপ্রভুর লীলা, সেই মহাপ্রভুর কীর্তন, মহাপ্রভুর লীলা শুধুমাত্র একটু আস্বাদনের জন্য। আমি শুনলাম যে অনেক দূর থেকে ভক্তরা ছুটে এসেছে, অনেক দূর থেকে। তোমরা যেমন শুধুমাত্র মহাপ্রভুর কথা শোনার জন্য দূর দূরান্ত থেকে এসেছো, আমিও কিন্তু অনেক দূর থেকে এসেছি। তবে এদিকে আমার নতুন আশা নয়। এই হুগলি জেলা আমার বড় প্রিয়, বড় ভালোবাসার একটা জায়গা। কারণ হুগলি জায়গার এই যে তারকেশ্বরের আশেপাশে বলুন বা আরামবাগ বলুন, যাই বলুন, বেশিরভাগ আমি এই 26 নম্বর রোড ধরে আসি, এসে
চারিদিকে কীর্তন গান করি। কিন্তু আজকের হচ্ছে আমার একটু দুর্ভাগ্য বলতে পারো, আজকের আমার ভীষণ দুর্ভাগ্য। কারণ এই গরমের মধ্য দিয়ে বুঝতে পারছো কিরকম গরম পড়েছে। তোমাদের জন্য ফ্যানের ব্যবস্থা করেছে, কিন্তু আমাদের জন্য কিন্তু কোনো ফ্যানের ব্যবস্থা নেই। ভীষণ গরম, আর দুপুরবেলা যা গরম, তা কি হয়েছে আজকের আমি যে গাড়ি করে আসি, ইলেকশনের জন্য গাড়িটা নিয়ে নিয়েছে, সেই কারণে আসতে পারিনি। সেই বাসে করে ট্রেনে করে অনেক ঘুরে 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 তবে তোমাদের কাছে এসেছি। কিন্তু কষ্ট হয়েছে, হ্যাঁ, কিন্তু মনের মধ্যে একটু আনন্দ আছে যে একটু সন্ধেবেলা একটু মহাপ্রভুর নাম আজকের আমরা সবাই মিলে আজকের গাইব। হরি হরি বল। কারণ হুগলি জেলার মানুষ খুব ভালো। তোমাদের জেলায় এসেছি বলে বলছি না, আমি এর আগে ভীমপুর বলো, তেঘড়ি বলো, হ্যাঁ, দিঘির পার বলো, নাইটিয়া নাকি সব জায়গা আছে, সব জায়গায় এসেছি। তো তোমাদের কাছে আসা এই চাপাডাঙ্গাতে কিছুদিন আগে গান করলাম, বিশাল বড় হরিবস। তো তোমাদের আশীর্বাদে এইখানে আমার হচ্ছে আশা। হ্যাঁ, তো জয়নিতায় এই যে তোমরা আজকের যে জায়গাতে বসে রয়েছো, তোমাদের আসার উদ্দেশ্য একটা কারণ। এই যে তোমরা যে এসেছো, তোমাদের উদ্দেশ্যটা কি না, সেই যে মহাপ্রভুর নাম, সেই যে মহাপ্রভুর কীর্তন শুধুমাত্র কি করতে এসেছো? শুনতে এসেছো। কিন্তু এই যে আমি যে এসেছি, এই যে আমরা সবাই মিলে এসেছি, আমাদের কিন্তু আসার উদ্দেশ্য মোটেও ওটা নয় জয়নিতা। আমাদের আসার উদ্দেশ্য বা আমাদের আসার কারণ হচ্ছে পরিষ্কার কথা, হচ্ছে টাকা পয়সা। কি মা মিথ্যে কথা বললাম? অনেকে আড়ালে বা চুপি চুপি বলে, হ্যাঁ কীর্তনিয়া বড় বড় কথা বলে, কিন্তু এত এত টাকা চায়। এটা মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের মূল্য যদি না দাও, সেটার গুরুত্ব কিন্তু বোঝা যায় না। তোমরা এসেছো সেই যে মহাপ্রভুর নাম বিনা স্বার্থে শুধুমাত্র শোনার জন্য। কিন্তু আমি যে তোমাদের কাছে এসেছি, আমার পারিশ্রমিক নেব তাই এসেছি। কিন্তু আর একটা উদ্দেশ্য আছে, সেটা কি না, সেটা হচ্ছে সেই যে মহাপ্রভুর কীর্তন গান একটু তোমাদের সামনে পরিবেশন করা। আমার আগে যিনি বক্তা ছিলেন, যিনি পাঠক ছিলেন, সিংহাসনে বসে যিনি পাঠ করছিলেন, ওটাও কিন্তু এক ধরনের কীর্তন ছিল। ভালো করে শোনো, কীর্তনের দুটো ভাগ আছে, দুটো বিষয় আছে। কি কি? একটা হচ্ছে নারদীয় কীর্তন, একটা হচ্ছে শুক কীর্তন। ভালো করে শোনো, শুক কীর্তনটা কেমন না, শুক কীর্তনটা হচ্ছে যে মহাপ্রভুর কথা বা ভগবান শ্রীকৃষ্ণের কথা শুধুমাত্র কথার মধ্যে বর্ণনা করাকে শুক কীর্তন বলা হয়। যেমন আমার আগে যিনি পাঠক ছিল, তিনি যে মহাপ্রভুর কথা বললেন, তিনি যে ভগবান কৃষ্ণের কথা বললেন, আচ্ছা তার মধ্যে কি কোনো গান বাজনা হয়েছিল? হয়েছিল? এটাই হচ্ছে বৈশিষ্ট্য। এইগুলো আমাদের একটু জানতে হয় যে কীর্তনের দুটো ভাগ রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে শুক কীর্তন, যার মধ্যে কোনো গান বাজনা থাকবে না, শুধুমাত্র কথার মাধ্যমে লীলা প্রকাশ করা হয়, এটা হচ্ছে শুক কীর্তন। আর নারদীয় কীর্তন, অর্থাৎ নারদকে তো তোমরা সবাই চেনো। হ্যাঁ, নারদ যখন ভগবানের নাম করতো, এমনি এমনি করতো? কি নিয়ে করতো? কি যন্ত্র নিয়ে করতো? বিনা যন্ত্রে করতো না। তো আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি বা আমরা যে কীর্তনটা করার জন্য এসেছি, এটা হচ্ছে নারদীয় কীর্তন। এখানে ভগবানের কথা থাকবে, ভগবানের গান থাকবে, ভগবানের লীলা থাকবে, সব কিছু মিশিয়ে এটাকে বলা হয় নারদীয় কীর্তন। কিন্তু হে ভক্তগণ, আপনারা যে আসনটাতে বসে রয়েছেন, এটা বড় মূল্যবান আসন। কারণ আপনারা এসেছেন শুধুমাত্র ভগবানের কথা একটু শোনার জন্য। বড্ড চেঁচামেচি হচ্ছে। তোমরা যেমন এসেছো তেমন পরীক্ষিত মহারাজা, ভালো করে শোনো, পরীক্ষিত মহারাজা সে যখন একটা বড় ভুল করে ফেলেছিল, বড় অপরাধ করে ফেলেছিল, তার শাস্তি কি হয়েছিল? 7 দিনের মধ্যে মৃত্যু। তক্ষক সাপে 7 দিনের মধ্যে তার মৃত্যু অনিবার্য। তখন সেই পরীক্ষিত মহারাজা হয়েও সে সকল ভক্তের কাছে গিয়ে বলছে, ওগো ভক্ত, আমি যে বড় অপরাধ করে ফেলেছি, আমি যে বড় একটা ভুল করে ফেলেছি,
আমাকে আমাকে একটিবার বলে দেবে যে শেষের দিনে আমি কি করলে শুধুমাত্র একবার আমার ভগবানের দর্শন পাবো? পরীক্ষিত মহারাজা, যার টাকা পয়সার অভাব ছিল না, যার বিষয় সম্পত্তির অভাব ছিল না, কিন্তু সে মহারাজা হয়েও যখন একটা বড় অপরাধ, বড় ভুল করে ফেললো, তখন সে সকল ভক্তের চরণ ধরে বলছে যে একটিবার আমাকে বলে দাও যে কি করলে আমি আমি শুধুমাত্র একবার আমার ভগবানের দর্শন পাবো। কেউ কেউ বলেছিলেন যে হে মহারাজা, তুমি একটু যজ্ঞ করো। আবার কেউ কেউ বলেছিলেন যে হে মহারাজা, তুমি একটু পূজা করো। আবার কেউ কেউ বলেছিলেন যে হে মহারাজা, তুমি একটু তপস্যা করো। কিন্তু শুধুমাত্র ওই শুকদেব গোস্বামী বলেছিলেন যে হে পরীক্ষিত মহারাজা, তুমি যদি একটিবার কৃষ্ণ কথা যদি শুনতে পারো, একবার যদি হরি বলে নয়ন জলে ভাসতে পারো, তাহলে তাহলে শেষের দিনে আমার আমার ভগবানের দর্শন পাবে। যখন আপনারা কীর্তন শুনতেন না, যখন কীর্তনকে ভালোবাসতেন না, তখন ওই যে বাজারের মধ্যে মিষ্টির দোকানটা রয়েছে, মিষ্টির দোকানের পাশ থেকে হেঁটে গেলে মনে হতো যে একবার ওই রসগোল্লাটা যদি খেতে পারতাম। ভালো করে কথাটা শুনবে। এই যে কীর্তন যে শুনতে এসেছেন, কীর্তন শোনার লাভটা কি? কীর্তন শুনলে কি হয়? যখন আপনারা কীর্তন শুনতেন না, তখন ওই মিষ্টির দোকানের পাশ থেকে গেলে মনে হতো যদি একবার রসগোল্লা খেতে পারতাম, যদি একবার সন্দেশটা খেতে পারতাম। কিন্তু হে ভক্তগণ, কীর্তন শোনার পর ভগবানের প্রতি যদি একটু শ্রদ্ধা, যদি একটু ভালোবাসা, যদি একটু প্রেম আসে, তখন মনে হবে যে আহাগো, এই রসগোল্লাটা, এই সন্দেশটা আমি যদি একবার বাড়িতে নিয়ে যেতাম, আমার ঘরে যে গোপাল আছে, আমার ঘরে যে কৃষ্ণ আসে, আমি যদি আমার কৃষ্ণের জন্য একটু একটু এই রসগোল্লা বা এই মিষ্টিটা নিয়ে যদি একটু ভোগ লাগাতাম, আর সেই ভোগের প্রসাদটা যদি একটু পেতাম, তাহলে যে আমার জীবন বড় ধন্য হয়ে যেত। কীর্তন শুনে যদি না ভগবানের প্রতি একটু প্রেম, একটু ভালোবাসা, একটু শ্রদ্ধা জন্মালো, তাহলে কীর্তন শুনে কোনো লাভ নেই। ওই জন্য মহাপ্রভুকে বলা হচ্ছে যে তিনি আনন্দময়, আনন্দ লীলাময় অভিগ্রহায়। এই যে আনন্দ, আচ্ছা মায়েরা বলো তো, সকলের আনন্দ কি আমাদের এক? হ্যাঁ, আচ্ছা বলো তো, তোমরা কিসে আনন্দ পাও? কি করলে তোমরা আনন্দ পাও? সত্যি করে বলো। হরিনাম শুনলে আনন্দ পাও? আচ্ছা বেশ, মায়েরা বলছে যে হরিনাম শুনলে আনন্দ পায়। কিন্তু এই যে যখন দুর্গা পূজা আসে, তখন ওই বেনারসি শাড়ি কিনতে ছোট না, হ্যাঁ, দোকানে দোকানে এই বলছে যে হরিনাম শুনতে ভালোবাসে, কিন্তু একদম মিথ্যে কথা। কারণ সন্ধেবেলা হলেই মায়েদের শুরু হয়ে যায় জল থই থই ভালোবাসা, জল থই থই ভালোবাসা, আবার কি অনুরাগের ছোঁয়া। কি গো, আমি ভুল বললাম? হ্যাঁ, পালাবে কোথায়, মিথ্যে কথা বলবে কোথায়? আমি তো সব জানি যে তোমরা কোনটা বেশি ভালোবাসো। আচ্ছা বেশ, মায়েরা বলছে কীর্তন শুনতে ভালোবাসে। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ, ভালো করে মন দিয়ে শোনো, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আনন্দ 3 ধরনের রয়েছে। গীতার মধ্যে বলছে যে আনন্দ 3 ধরনের রয়েছে, এর বাইরে কোনো আনন্দ আর হতে পারে না। কি কি আনন্দ? না, প্রথম হচ্ছে সাত্ত্বিক আনন্দ। সাত্ত্বিক আনন্দটা কেমন? এই যে মনে করো, এই যে এত সুন্দর হরিসভার আয়োজন করেছে, এই যে এত সুন্দর এতগুলো টাকা পয়সা খরচা করে এই যে প্যান্ডেল করেছে, এই যে মাইক সিস্টেম এনেছে, এই যে কীর্তনিয়া বা আমাদেরকে এনেছে, আচ্ছা বলো তো, এতে কি এদের কি ব্যাংকের টাকাটা বাড়বে? লক্ষ্মীর ভান্ডারের মতো মাসে মাসে কি ঢুকবে নাকি টাকা? কিন্তু কেন করছে? বলছে কেন আবার করবে? খেয়ে দিয়ে কাজ নেই, ওদের পয়সা অনেক হয়ে গেছে। না, এটাই হচ্ছে সাত্ত্বিক আনন্দ, এটাই হচ্ছে সাত্ত্বিক সুখ।
মনে রাখবে, এই ভগবানকে ভালোবেসে ভগবানকে ভোগ লাগিয়ে যে আনন্দ আমরা পাই সেটা হচ্ছে সাত্ত্বিক আনন্দ। এই আনন্দটা কি সবাইয়ের হয়? সবাইয়ের কি? সবাইয়ের যদি দুটো টাকা পয়সা থাকে তাহলে মনে হয় যে একটু ঘরটাকে যদি একটু টাইলস বসাতে পারতাম, একটু মেঝেতে যদি একটু প্যারিস করতে পারতাম, তাই না? ওই জন্য দ্বিতীয় আনন্দ বলা হচ্ছে রাজসিক আনন্দ। এই যে তোমরা বেনারসে শাড়ি পরলে আনন্দ পাও, পাও তো। আবার অনেকে রয়েছে একটু একটু ওই ব্র্যান্ডেড জামা কাপড়, বা এখনকার ছেলে মেয়েদের কিসে আনন্দ জানো? বেশ বড় বড় মোবাইল ফোন হবে। ভুল কথা বলছে? বড় বড় মোবাইল ফোন হবে, আর যদি আইফোন হয় তাহলে তো কোনো কথাই নয়। এখনকার ছেলে মেয়েদের এতেই আনন্দ। তা এটা কি আনন্দ? এটা হচ্ছে রাজস্বিক আনন্দ। রাজস্বিক আনন্দটা কেমন? মনে রাখবেন, টাকা পয়সা যতদিন আপনাদের কাছে থাকবে ততদিন এই রাজকীয় সুখ বা রাজকীয় আনন্দ ততদিন আপনাদের কাছে থাকবে। কিন্তু হে ভক্তগণ, টাকা পয়সা যদি না থাকে তাহলে ওই দামি দামি পোশাক পরতে পারবে না, আর ওই বাড়িতে এসিও লাগাতে পারবে না। ওই জন্য দ্বিতীয় আনন্দ বলা হচ্ছে যে রাজস্বিক আনন্দ, দ্বিতীয় আনন্দ। এবারে তৃতীয় আনন্দ কি? তৃতীয় আনন্দ যদি বলি তাহলে অনেক ছেলেরা বা অনেক বাবারা একটু খারাপ মনে করবে, কিন্তু তাও আমি বলবো, কারণ এটা সত্যি কথা। তোমাদের এদিকে কতটা হয় জানি না, আমাদের ওদিকে যদি একবার কালী পুজোর নাম শুনে, ছেলেগুলো যদি কালী পুজোর নাম শুনে তাহলে তাদের দোকানে একেবারে লাইন পড়ে যায়। কোন দোকানে সেটা আর পরিষ্কার করে বলতে হচ্ছে না, জয় নিতাই। বলছে ওটা খেলেও আনন্দ, ওটা খেলেও আনন্দ, ওটা খেলে যদি না আনন্দ হতো তাহলে তারা কেন খাবে? কিন্তু এটা কোন আনন্দ? এটা হচ্ছে তামসিক আনন্দ। এই আনন্দ করলে মানুষ কখনো সঠিক পথে বা আলোর পথে আসতে পারে না। ওই জন্য ভগবানকে বলা হচ্ছে যে আনন্দ লীলাময় বিগ্রহায়। কিন্তু হে ভক্তগণ, এই যে মহাপ্রভুর আজকের চিত্রপট রয়েছে, আচ্ছা বলো তো মহাপ্রভুর গায়ের রংটা কেমন? মহাপ্রভুর গায়ের রংটা কেমন? হ্যাঁ বলো বলো বলো, ভয় পাওয়ার কিছু নেই। কালো না মহাপ্রভু ফর্সা? ফর্সা। কেন বলা হলো তাকে ফর্সা? কারণ শ্লোকের মধ্যে বলা হচ্ছে যে হেমাভ দিব্যা ছবি সুন্দরায়। এই যে মায়েরা, হয়কার ম, হেম মানে কি জানো? হেম, হেম মানে কি? হেম মানে হচ্ছে সোনা। আমার মহাপ্রভুর দেহের বর্ণ কেমন? না সোনার থেকে উজ্জ্বল, সোনার থেকে উজ্জ্বল। আচ্ছা এইবারে তোমাদের মনে একটা প্রশ্ন আসে না, যে এই যে মহাপ্রভুর নাম, এই যে হরি নাম আমরা কেন শুনবো, কেন করব? মহাপ্রভুকে ডাকলে কি হয়? আচ্ছা এই যে তোমরা বাড়িতে বাড়িতে লক্ষ্মী দেবীর পূজা করো তো, পূজা করো তো? আচ্ছা লক্ষ্মী দেবীর পূজা করলে কি উন্নতি হয়? একটু জোরে জোরে বলো, আমি কানে কম শুনি। লক্ষ্মী দেবীর পূজা করলে বাড়িতে কি হয়? টাকা পয়সা উন্নতি হয়। আচ্ছা এইবারে এই বাচ্চারা তোরা বলতো, সরস্বতী পূজা করলে কি হয়? হ্যাঁ, বিদ্যা দেয়। আর কি দেয়? বুদ্ধি দেয়। আর কি দেয়? সঙ্গীত দেয়। তাই তো, যে যার ডিপার্টমেন্ট কিন্তু আলাদা ভগবানের। আচ্ছা এইবারে যদি বলি বাবারে যে বিশ্বকর্মাকে পূজা করলে কি হয়? বলছে আলুর ব্যবসা ভালো হয়। জয় নিতাই। তাই তো, কিন্তু সবার সব রকম ব্যাপার রয়েছে, কিন্তু গৌরাঙ্গকে ডাকলে কি হয় কেউ বলতে পারবে? গৌরাঙ্গকে ডাকলে কি হয়? মহাপ্রভুকে ডাকলে কি হয়? মায়েরা বোধহয় লজ্জা পাচ্ছে, একটু মিনমিন করে বলেই চুপ করে যাচ্ছে। মহাপ্রভুকে ডাকলে কি হয়? কলির জীব উদ্ধার হয়ে যায়। বাহ, বেশ ভালো কথা বলেছে। কিন্তু ওই যে পদকর্তা বাসুদেব ঘোষ একটা কথা বলেছিল না? পদকর্তা বাসুদেব ঘোষ বলেছিলেন কি? বলছে যে যদি গৌরাঙ্গ না হইতো, সকলেই এই গানটা শুনেছে, কিন্তু এই গানের মধ্যে পদকর্তা বাসুদেব ঘোষ কি বলেছে সেটা আমরা কেউ দেখিনি। বলছে যদি গৌরাঙ্গ না হইতো
ক্ষমতি হইত, কেমনে কেমনে ধরিতামে দে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা। এইখানটাই বলে দিলে যে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? যদি 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 আমার গৌরাঙ্গনা হইতো, মহাপ্রভু যদি না আমাদের মাঝে আসতেন, তাহলে কৃষ্ণ বলে কেমন ভাবে গানতে হয়, হরি বলে কেমন ভাবে মাটিতে গড়া করে দিত। আমার মহাপ্রভু যদি না আসতেন, তাহলে তাহলে যে আমরা জানতে পারতাম না। দাদা নিত্যানন্দ যখন ওই জগাই মাঢের কাছে গিয়েছিল যে ওরে জগাই, ওরে অধাই, তোরা তোরা একবার হরি নাম বল, তোরা একবার কৃষ্ণ নাম বল। কিন্তু ওই যে কলসির কানা দিয়ে আঘাত করল, মহাপ্রভু তখন কি বলেছিল? ওরে মেরেছিস কলসির কানা, তা বলে কি, তা বলে কি? তাহলে মহাপ্রভু আমাদের জন্য কি নিয়ে এসেছে? প্রেম। প্রেম মানে ভাববেন না যে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে শুধু হয়। প্রেম বাবা মায়ের সাথেও হয়, প্রেম বন্ধু বান্ধবদের সাথেও হয়, প্রেম ভগবানের সাথেও হয়। প্রেম মানে ওই স্কুল কলেজে যেটা পাও সেটা প্রেম নয়, ওটা হচ্ছে ছেলে খেলা, ওটা ভালোবাসা নয়। ওই জন্য মহাপ্রভু আমাদের জন্য কি নিয়ে এসেছেন? শ্লোকের মধ্যে পরিষ্কার করে বলছেন যে তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়। প্রেম নিয়ে এসেছে, একে অপরের মধ্যে যে ভালোবাসা। এই যে এখন যে তোমরা এই যে শূদ্র বহিষ্য বা ক্ষত্রিয়, এই যে তোমরা একসাথে বসে যে কীর্তন শুনছো, মহাপ্রভুর সময় কিন্তু এমনটা ছিল না। কারণ ওই ব্রাহ্মণরা ওই শূদ্রের ছায়া পর্যন্ত বানাতো না, এমন একটা পরিবেশ ছিল। কিন্তু মহাপ্রভু এসে সকলকে কোল দিয়েছে, সকলকে মহাপ্রভু উদ্ধার করেছে, কিবা হিন্দু কিবা মুসলমান। হ্যাঁ, ওই জন্য তো একজন মুসলমান হয়ে কত সুন্দর মহাপ্রভুকে নিয়ে গান লিখেছে। কি গান? তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে গানের সময় যেতে আমার গৌর ভগবানে। যারে কোল যাই না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল যাই না দেওয়া কুল দেই সে ডেকে তারে, যারে কোল যাই না দেওয়া কোল দেয় সে ডেকে তারে। যারে কোল যাই না দেওয়া কুল দেই সে ডেকে তারে। গামা পা 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 রে গামা মা 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 সারে গা গা নি সারে রে ধা নি সা 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 নি সা। গামা পা 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 রে গামা মা 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 সারে গা গা নি সারে রে ধা নি সা 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 নি সা। নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে। নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে। যারে কোল যাই না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল যাই না দেওয়া কুল দেই সে ডেকে তারে, যারে কোল যাই না দেওয়া কোল দেয় সে ডেকে তারে। যারে কুল যাই না দেওয়া কুল দেই সে ডেকে তারে। ঠেলে দাও, ঠেলে দাও, ওই তো তোমার পাশে, ওই তো। একটু সরে সরে বসো, একটু ছাড়ছাড় হয়ে বসো, ছাড়ছাড় হয়ে বসো। এটা হচ্ছে সেই করোনার মতো, যদি একবার ছোঁয়া লাগে। এই যে তোমাদের এখানে আলুর চাষ হয় তো, চন্দ্রমুখী আলু চাষ হয়। মনে করো একটা আলুর মধ্যে একটা আলু, যদি একটা আলুর বস্তার মধ্যে যদি একটা আলু পচে যায়, তাহলে সব আলু নেই। তাই এই যে বলছি, তোমরা উলুধ্বনি করতে পারো না? হ্যাঁ, কেউ উলুধ্বনি করছো না, শঙ্খধ্বনিও করছো না, আর করতালিও করছো না। কখন করবে? গান শেষ হয়ে গেলে। চলো, মহাপ্রভুকে বলছে যে নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে। এই গানটা যে গাইছে, এই গানটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন একজন মুসলমান। কি নাম তার? কি নাম জানো?
একটু ধরিয়ে দিলেই বুঝতে পারবে। কিছুদিন আগে তার জন্মদিন গেল, আর আমি বলবো নাকি না। বলছে যে নবীন সন্ন্যাসে রূপে তার পাগল করে। কারণ মহাপ্রভু যখন বর্ধমান সেই কাটোয়াতে গেল, ওই যে কেশব ভারতের কাছে ওই যে সন্ন্যাস গ্রহণ করলো না, ওই জন্য বলছে নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে। নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে। নবীন সন্ন্যাসী রূপে তার নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে। যারে কোল যায় না রেওয়া কোল দেয় সবাই উলুধ্বনি করো তালি। যারে কোল যাই না দেওয়া কোল দেই সে ডেকে তারে। যারে কোল যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে। যারে কোল যাই না দেওয়া কোল দেই সে ডেকে তারে। গামা পা 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 রে গামা মা 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 সারে গা রে সারে রে ধনে সা সা সারে সা। গামা পা 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 রে গামা মা 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 সারে গা রে সারে রে ধনে সা সা সারে সা। আখির ঝিনুক অবিরল মুক্তা ঝরে। আখির ঝিনুকে অবিরল মুক্তা ঝরে। ওমা বলছি তোমরা ঝিনুক দেখেছো? ঝিনুক দেখেছো? আচ্ছা বলো তো ঝিনুকের মধ্যে কি থাকে? মুক্ত থাকে। আচ্ছা এইবারে যদি বলি যে একটা ঝিনুকের মধ্যে কতগুলো মুক্ত থাকে? আস্তে কতগুলো? একটা থাকে। কিন্তু আমি কি গানের মধ্যে তা বললাম? হ্যাঁ, গানের কথাগুলো শোনো, কত সুন্দর কথা। যিনি লিখেছেন তিনি হচ্ছেন বিদ্রোহী কবি। মহাপ্রভুকে নিয়ে, গৌরাঙ্গকে নিয়ে এত সুন্দর গান যিনি লিখেছেন তিনি হচ্ছেন বিদ্রোহী কবি। কি নাম তার? কাজী নজরুল ইসলাম। একজন মুসলমান হয়ে কত সুন্দর গান লিখেছে দেখুন। বলছে আখির ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে। মহাপ্রভুর নয়নটা দেখে মনে হচ্ছে যেন ঝিনুক, আর মহাপ্রভুর ওর আখি মানে ওই নয়ন থেকে যে জলটা নির্গত হচ্ছে, যে বাড়ি অস্ত্র ঝরে ঝরে পড়ছে, সূর্যের কিরণ যেই নয়নের উপরে পড়ছে, কি মনে হচ্ছে যেন মুক্ত ঝরে ঝরে পড়ছে। হরি হরি বল। একবার দর্শনটা খালি দেখুন, একবার সাহিত্যটা খালি দেখুন, গানের মধ্যে কত বড় কথা বলছে। কি আখির ঝিনুকতা অবিরল মুক্তা ঝরে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ও গো ঝরে। আখির ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেমে ভিক্ষা হরি হরি মাগে বল। দারে দারে। কেঁদে কেঁদে কৃষ্ণের প্রেম ভিক্ষা মাগে দারে দারে। এই গানগুলোর একটা একটা শব্দের যদি না ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবে না। বলছে যে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। মানে কি বললো? মাগে শব্দ মানে কি জানো? মাগে মানে কি? বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছে। বলছে মাগে মানে চাওয়া। ওই যে বললাম না, ওই জগাই মাধায়ের কাছে গিয়ে প্রেম দিয়েছিল, হ্যাঁ, চাপাল গোপালের কাছে গিয়ে প্রেম দিয়েছিল। ওই জন্য বলছে আখির ঝিনুকতা অবিরল মুক্তা ঝরে। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা গামা ঝরে। পা মাগরে সরে মা মাগরে গাগরে সরে রে সরে সা। গামা পা মাগরে সরে মা মাগরে গাগরে সরে রে সরে সা। জয়নিতাই। এই যে গানের অংশটা গাইছে, যারা গান প্রেমী মানুষ, যারা গান ভালোবাসে, তাদের কাছে কিন্তু এই সুরটা অনেক চেনা। তারপরে কি বলছে? জগতের জগাই মাধায় মগ্ন যারা পাপের পাকে। জগতের জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে। এই যে অংশটা করছি গামা পা মাগরে সরে মা মাগরে গাগরে সরে রে সরে সা। তারে বলে দিও সে যেন আসে না হরি হরি বল। আমার দ্বারে। তারে বলে। এই গানটা সবাই শুনেছো শ্রদ্ধেয় হেমন্ত বাবুর কাছ থেকে। তো ওই জন্য এটাকেই বলে শিক্ষা। ওই অংশটা এই যে এই গানের ভিতরে কেমন ভাবে করতে হয়, কেমন ভাবে নোটেশনটা লাগাতে হয়, দেখুন রিদিমটা দেখো। বলছে জগতের জগাই মাধাই মগ্ন যারা পাবের পাকে। জগতের জগাই মাধাই মগ্ন যারা পাপের গামা পাকে। পা মাগরে সরে মা মাগরে গাগরে সরে রে সরে সা।
গামা পা মাগরে সারে মামা গরে গারে সারে রে সারে সা। একবার বললে হরি যাইনি এসে ভব পারে, একবার বললে হরি যাইনি এসে ভব পারে, একবার বললে হরি যাইনি এসে ভব পারে। একবার বললে হরি যাইনি এসে ভব পারে। আমি কতবার বললাম যে একবার বললে হরি যাইনি এসে ভব পারে, কিন্তু কেউ তোমরা যে একবার হরি বললে না। মুসলমান হয়ে বলছে যে একবার যদি হরি বলতে পারো, একবার হরি বললে যাইনি এসে ভব পারে। যখন ওই রোগ সজ্জায় পড়বে, যখন বিছানায় পড়বে, তখন শুধু ঠাকুর ঠাকুর করবে। হ্যাঁ, ছেলের যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, ঠাকুর ছেলেটা যেন আমার ভালো করে পাস হয়ে যায়। হ্যাঁ, ছেলে মেয়ের যখন বিবাহ হবে না, তখন মন্দিরে গিয়ে একেবারে মাথা ঠুকে ঠুকে মরবে। একদম একদম। কিন্তু ভালো অবস্থায় এরা মোটে ভগবানকে ডাকবে না। কি গো, সবাই মিলে দেখি একবার করতালি দাও তো আমার সাথে সাথে, তালে তালে বাউ তুলে করতালি। আস্তে আস্তে আস্তে। এ তো সেই মুড়ি ভাজা হয়ে গেল। মুড়ি ভাজা যেরকম হয় সেই রকম আওয়াজ করছো, তালে তালে করতে হবে, একেবারে রিদিমে রিদিমে। কেমন? একবার বললে হরি যাইনি এসে সবাই ভব। উলুধ্বনি উলুধ্বনি মায়েরা। একবার বললে হরি যাইনি এসে ভব পারে, একবার বললে হরি যাইনি এসে ভব। একবার বললে হরি যাইনি এসে ভব পারে। দেখেছো প্রেমের ঠাকুর সচল জগন্নাথ, দেখেছো প্রেমের ঠাকুর সচল জগন্নাথে। আনন্দে তো খুব মেতে গেছো, কিন্তু গানের কথাটা কি বলেছে শুনেছো? দেখেছো প্রেমের ঠাকুর সচল জগন্নাথে। দেখেছো প্রেমের ঠাকুর সচল জগন্নাথে। আচ্ছা, এখানে যারা রয়েছো, কারা কারা পুরী ধামে গিয়েছো একবার হাত তোলো তো দেখি। পুরী ধামে কারা কারা গিয়েছো একবার হাত তোলো তো দেখি। পিছনে কেউ যায়নি? বাবা, সবাই মোটামুটি গিয়েছে। আচ্ছা, পুরী ধামে তোমরা কি করতে গিয়েছো মায়েরা? ঢেউ খেতে ঢেউ খেতে। কি করতে গিয়েছো? একদম মিথ্যে কথা। মায়েরা হচ্ছে সব থেকে মিথ্যেবাদী। জগন্নাথ দর্শন করতে গিয়েছো? আমি বলি বাবা, মায়েরা কি করতে যায়? মায়েরা পুরীতে যায় ওই সাগরের মধ্যে আছাড় খাবে, আছাড়কে হাত পা ভেঙে ঘরে আসবে, ওটা করতেই মানুষ পুরীতে যায়। কি ভুল বললাম?